খারাজি কাকে বলে? কাকে বলে? যে ব্যক্তি মনে করে বা যারা মনে করে যে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়। কথা বুঝতে পারেন? কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, আকীদা রাখে, বিশ্বাস করে যে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, তখন তাকে খারাজি বলা হয়। কথা বুঝতে পারছেন? কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যায়, তাকে হত্যা করা জায়েজ, এই মতাদর্শের যারা, তাদেরকে খারাজি বলা হয়। কিন্তু কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হবে না, কোশ্চেন গেল না, বরং তার তওবার দরজা খোলা আছে। সে বড় জোর ফাসিক হতে পারে বা জালেম হতে পারে, তাকে আপনি হত্যা করতে পারবেন। এত স্পষ্ট করে বলার পরেও আফসোস, মানে কষ্ট পাই যে এই শব্দগুলো আমাদেরকে শুনতে হয়। এত স্পষ্ট করে ব্যক্ত করার পরেও আফসোস লাগে, কষ্ট লাগে যে কিছু মানুষ, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ পাক বুঝ দান করুক, দোয়া করি, আমাদেরকেই এই শব্দগুলো শুনতে হয়েছে। অথচ এর চেয়ে বড় বড় ইস্যুসগুলো পড়ে আছে সমাজে, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। প্রিয় ভাইরা, ইকোনমিক সেকশনটা বোঝার চেষ্টা করেন। হালাল রিজিকে থাকে, হারামে যায় না। পারবেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, ব্যবসা করলে সৎ ব্যবসায়ী হন, অসৎ ব্যবসায়ী হয় না। বিশ্বের সবচেয়ে মানবতা বিরোধী সভ্যতাকে চেনার চেষ্টা করেন, যাদের হাতে পুরো বিশ্বের এই ফাসাদগুলো জড়িত, এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ থেকে সাবধান থাকেন। পিছন থেকে ছুরি মেরে দেবে, আপনি ঠিক পাবেন। আমাদের ভবিষ্যৎ কি তাহলে? এখন আমাদের ভবিষ্যৎটা বলি, তারপর করণীয় বলছি। লম্বা করবো না, অনেক রাত হচ্ছে, একটু ধৈর্য ধরেন। আমাদের ভবিষ্যৎটা কি শোনো। মুসলিম জাতিদেরকে দিয়ে এই পৃথিবীর ইতিহাস, সভ্যতা শুরু হয়েছিল, মুসলিমদেরকে দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। এটা ভবিষ্যৎ। সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে, সভ্যতা শেষ হবে কার হাতে? নবী ঈসা ইবনে মারইয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে নবী দিয়ে, শেষ হবে একজন নবী দিয়ে ইনশাআল্লাহ। এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 23 বছরে জাজিরাতুল আরবে দিন কায়েম করে গেছে, বলেন নাই? নবীজি প্রথমে গোপন দাওয়াত দিয়েছেন, তারপর প্রকাশ্য দাওয়াত দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, হিজরত করতে হয়েছে, পরে বদর উহুদে আসতে হয়েছে, পরে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে। তার হাতে দিন পরিপূর্ণতা লাভ করেছে, করে নাই? আল্লাহ পাক বলেনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনান। আল্লাহ পাক কি বলেন নাই? আল্লাহ পাক বলেছেন দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, আল্লাহ পাক বলেন নাই? আচ্ছা, দিন পরিপূর্ণ হওয়ার পরে আবু বকর সিদ্দিকের সময়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, আবু বকর ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম বিজয় ছিল না সারা বিশ্বে? না পরাজিত ছিল? বিজয় ছিল না? এরপর খোলাফায়ে রাশিদা দীর্ঘদিন চলে গেছে, উমাইয়াদের সময় এসেছে, আব্বাসীদের সময় এসেছে, অটোম্যানরা এসেছে, ফাতিমিরা এসেছে। 1914 আগ পর্যন্ত বিশ্বের মধ্যে একটা ইসলামিক খেলাফার শেল ছিল, ছিল না? ছিল। এই সময়গুলোর মধ্যে কি আমরা নির্যাতিত ছিলাম? কখনোই না। হ্যাঁ, কোনো কোনো জায়গায় আমাদের উপর হয়তো জুলুম হয়েছে, কিন্তু আল্লাহ পাক এক জায়গায় মুসলিমরা দুর্বল হলে আরেক জায়গায় শক্তিশালী করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনি লাস্ট এই 100 বছরে দেখছেন যে আমাদের অবস্থাটা ভালো না। কেমন ভালো না আমি একটু দেখাই, তারপর সামনে যাই। দেখেন, বেশিরভাগ মানুষ, মুসলিমদের মধ্যে বেশিরভাগ মুসলিম দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা ঠিক না ভুল বলেন? এবং যারা আবার নামাজ আমরা পড়ছিও, অনেকেই নবীর তরিকায় নামাজ পড়ি না। আবার দেখা যায় নামাজ পড়ছি ঠিকই, নামাজের মনোযোগ নাই। নামাজের মধ্যে ইহসান, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এটা নাই, শূন্য। অন্তঃসার শূন্য ইবাদত করছি না আমরা? করছি। মুসলিমদের মধ্যে অনেক মুসলিমকে দেখবেন, আমার মনে হয় 90% প্লাস হবে যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে। আছে না এমন? মুসলিমের বহু মুসলিম যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না। আছে না? বহু মুসলিম হারাম খায়, খায় না? আমাদের কথা বলছি, অন্যদের কথা বাদ দেন, আমাদের কথা শোনেন। এখন আমরা কি করছি? বহু মুসলিম পরিবারের পর্দা নাই। আছে না? ঠিক না? ঠিক। বহু মুসলিম মেয়ে দেখবেন রাস্তাঘাটে ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, বুঝছে না? এটা কি অন্য ধর্মাবলম্বীর ঘরের সন্তান? মুসলিম ঘরের সন্তান। ওরা বিশ্বাসই করে না যে পর্দা বলে কিছু একটা আছে। বহু মুসলিম যুবক দেখেন জুয়া খেলছে, মদ খাচ্ছে, গার্লফ্রেন্ডের পিছনে অযথা সময় নষ্ট করে জীবনটা বিসর্জন দিচ্ছে। এই কাজ করছে না? জেনা তো এখন ফ্যাশন হয়ে গেছে, মাদক ফ্যাশন হয়ে গেছে। মানে আগে মানুষ এগুলো লুকিয়ে লুকিয়ে করতে, এখন স্পষ্ট, মানে দিবালোকে মানুষ এগুলো করে। নবীজি এই যুগের কথাই বলেছিলেন যে একটা যুগ আসবে যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। একটা যুগ আসবে যে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা হবে সমাজের মধ্যে। আমানতদার ব্যক্তি, সবচেয়ে আমানতদার ওকে বলা হবে খেয়ানতকারী, সবচেয়ে খেয়ানতকারী ব্যক্তি ওকে বলা হবে আমানতদার। মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী একে বলা হবে পরম সত্যবাদী। দেখবেন যার চরিত্র একদম, চরিত্রের কিছুই নাই, ওকে বলা হবে পবিত্র চরিত্র অধিকারী। এটা এই সমাজের বাস্তবতা কিনা? এটা ওই যে মুসা এবং খিদর আলাইহিস সালামের গল্পের মতো। ওই 3টা ঘটনা মনে আছে? নৌকা কেন ফুটা করলেন, বাচ্চা কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন। মানে এই যুগটা এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা, ভিতরের চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য। যেটা প্রেজেন্ট এটা ফলস, রিয়েলিটিটা আপনি দেখতে পাচ্ছেন না। যেমন ধরেন আপনি দেখছেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, অরিজিনালি বিশ্ব এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি দেখছেন মেয়েরা খুব উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে যাচ্ছে, ফ্যামিলিস্ট রেভলিউশন একদম। বাস্তবতা কি জানেন? মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে। বাস্তবতা আর যা দেখছেন এর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তাই এক চোখ দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়েও দেখতে হবে। আর ভিতরের চোখ কখন চিন্তা হবে ভাই? হিংসা করলে চিন্তা হবে, পরশ্রী কাতরতায় চিন্তা হবে, গীবত, তহমত, অপবাদ দিলে হবে, মনে অহংকার থাকলে হবে,
হবে না। মনটা সফট নরম করতে হবে। আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াতে হবে, নফল নামাজ বাড়াতে হবে, ফরজের সাথে দান সদকা করবেন, এতিমদের পাশে দাঁড়াবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন ইত্যাদি ভালো কাজে সম্পৃক্ত থাকবেন, ইনশাআল্লাহ মনটা নরম হবে, আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। আরেকটা বড় কথা হচ্ছে আল্লাহওয়ালা মানুষের সাথে থাকতে হবে, তো থাকতে হবে না? আপনি আল্লাহর মারিফত পেতে চান বা আল্লাহ পাকের নূর পেতে চান, আমি যদি আপনাকে বই ধরিয়ে দিই, বইগুলো পড়ো, বাস হয়ে যাবে? হবে? হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমাদের মতো সিলেবাসের বইপত্র পড়েই কিন্তু সব অর্জন করেন নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখেছেন। আমার কথা বুঝতে পারছেন? নামাজ পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সচক্ষে নবী কিভাবে নামাজ পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, তারা দেখছেন নবী কিভাবে হাঁটছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিল করছেন, দোয়া করছেন, যুদ্ধ করছেন, তারা দেখছেন তিনি কিভাবে করছেন, দেখে শিখেছেন একদম। তো আলেম ওলামার কাছে আসতে হবে না। শুধু বই পড়ে সব হবে না ভাই, শুধু বই পড়ে সব হবে না। এই আত্ম অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। শুধু বই পড়ে সব হয় না। বই পড়েন, আমি মানা করছি না, কিন্তু আলেমদের সাথে সংস্পর্শ রেখে পড়াশোনা করেন এবং আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে সাম্প্রদায়িক হয়ে যায় না যে আমি এই দুইটা আলেমকে পছন্দ করি, বাইরে কারোর কাছে যাবই না, এই কাজ করতে যায় না। আমি একজন আলেমকে পছন্দ করি, আমি ওই হুজুর ছাড়া কারোর কাছে যাবই না, এমন করতে যায় না। তাহলে অন্যদের কাছে যে এলেমগুলো আছে এগুলো আপনি আর পাবেন না। হ্যাঁ ঠিক আছে, আপনি বেদাতি আলেমের কাছে যাবেন না, সিম্পল। যারা সরাসরি শিরিক করছে মুশরিক যাবেন না। হকপন্থী আলেমদের মাঝে পার্থক্য করতে যায় না। সবার কাছে ভালো কিছু না কিছু পাবেন, নিয়ে নেন ইনশাআল্লাহ। আপনি মৌমাছি হয়ে যান, যেখানে মধু সেখানে আপনি দেখবেন, তখন আপনার চাকটা বড় হবে এবং আপনার চাক কাটলে বহুত মধু বের হবে। আর যে ব্যক্তি মধুই চিনে নাই, ওর তো চাকে কোনো মধুই নাই, চিপ দিবেন খালি পানি বের হবে। কি বুঝলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা কথা বলি, আল্লাহ রবির একটা কথা বলি। উনি বলেছেন, আমি মোটামুটি সবার বই পড়ার চেষ্টা করি, তিনি বলেছেন যে তোমরা শব্দ দিয়ে কথামালা সাজাও এবং শব্দ দিয়ে যুদ্ধ করো, বজ্রপাত দিয়ে যুদ্ধ করতে যেও না, কারণ বজ্রপাত দিয়ে কখনো ফুল ফোটে না। কথার গভীরতা বুঝতে পারছেন? শব্দ দিয়ে আপনি সুন্দর কথামালা সাজান, এটা দিয়ে আপনি যুদ্ধ করেন, মানে এটাও তো একটা যুদ্ধ, কথার যুদ্ধ। বজ্রপাত দিয়ে শুধু চিৎকার চেঁচামেচি করে যুদ্ধ করতে যায়, তাহলে কি হবে? এই চিৎকার চেঁচামেচি দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না, ফোটে আস্তে আস্তে ফুল ফোটে, তখন সৌরভ ছড়াবে ইনশাআল্লাহ। একটা জায়গায় বলেছেন যে গাছের মতো হয়ে যাও, তুমি গাছের মতো হয়ে যাও, পাতাগুলোকে ঝরে পড়তে দাও। তিনি বলছেন যে তুমি অন্যকে আলোকিত করতে চাও, তাহলে নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো, কষ্ট ভোগ করা শেখো, কারণ মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর দেখেছেন? মোমবাতি আগে নিজে কি হয়? পুড়ে যায়, তারপর অন্যকে আলো দেয়। আমাকে আগে পুড়তে হবে, তো পুড়তে হবে না? তো কলব পরিষ্কারের প্রয়োজন আছে। আল্লাহ নূর অর্জন করেন, বেশি বেশি আল্লাহ জিকির করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ বাড়িয়ে দেন, আলেম ওলামার সোহবতে থাকে, ইনশাআল্লাহ আপনি খিদির হয়ে যাবেন। আপনি এমন কিছু দেখতে পারবেন যে সবাই দেখতে পাচ্ছেন না, আপনি এমন কিছু বুঝতে পারবেন যে সবাই বুঝতে পারবেন না। তখন যারা বুঝতে পারছেন না ওদের সাথে অযথা তর্ক করতে চান না। কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর কথা দিয়েই বলি, তিনি বলেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার জীবনে কি কোনো দুঃখ আছে? তিনি বলছেন যে দুঃখ, আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তবে একটা কষ্ট মনের মধ্যে বিদায়, সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, নবীর সোহবত থেকে আমি যে জ্ঞানগুলো অর্জন করেছি, এটা বিতরণ করার কোনো পাত্র খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, সাহাবীদের যুগে কথা বলছেন, আমি এটা বিতরণ করার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পেলাম। মানুষ তো বুঝবেই না আমি বলবো কি। আমি যদি এমন কিছু বলি, মানুষ মনে করে পাগল, মানুষ বুঝতেই পারবে না আমি কি বলছি। তো এই কারণে যারা আল্লাহ নূর পাবে না তাদের সাথে তর্ক করা যাবে না, কারণ আপনি গোলাপ ফুল ফোটাবেন কথামালা দিয়ে, বজ্রপাত দিয়ে না। প্রিয় ভাইরা, আমাদের অবস্থা এমন ছিল না, ইনশাআল্লাহ এমন থাকবেও না। বিগত 100 বছর আমরা পিছিয়ে পড়েছি, বলছিলাম যে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা যাকাত ছেড়ে দিচ্ছি, পর্দা ছেড়ে দিচ্ছি, সবাই বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে কি? দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। দুনিয়া ছাড়া আমাদের ফিকির কম। মানে এমনও দিনদার ব্যক্তিদের অনেকেই আছেন, আগে দুনিয়া ঠিক করবে তারপর দিন, তাই না? দুনিয়াটা 16 আনা আগে বুঝে নেবে, তারপর দিনের মধ্যে যাবে। তো দেখুন, পড়াশোনা করছি, কোরআন হাদিসের বালাই নাই, সারা জীবন পড়াশোনা করছেন, 30টা আপনি কোরআনের আয়াত শিখতে পারছেন না, 30টা সূরা মুখস্থ হচ্ছে না। 30 বছর পড়াশোনা করছেন, মাশাআল্লাহ, 30টা সূরা নাই, 30টা হাদিস নাই, হাদিস আরবাইন বলতে পারবেন না, উসুলের বইগুলো পড়লেন না, আকীদা বললেন না, ফিকহের কিছু পড়লেন না, হিস্ট্রি পড়লেন না, নবীর সিরাতও পড়লেন না। যুবক থেকে জিজ্ঞাসা করে দেখেন, আজকে কি ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে নাকি? জিজ্ঞাসা করেন যে আজকে কার কার খেলা, কার খেলা? হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে অনেক বড় করুন। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করেন যে উহুদের যুদ্ধ কত হিজরত হয়েছে, বলেন। এখন আমাকে বলেন যে এভাবে কি আল কোরআনের আলো ঘরে ঘরে চলবে কিনা? এভাবে কি আমরা আগামী দিন ইসলামের বিজয় অর্জন করতে পারবো কিনা? প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জনের মধ্যে সিরাত মানে নবীর জীবনী, একটা প্রামাণ্য জিনিস। এটা না পড়লে আপনি কেমন করে হাদিস বুঝবেন? কোরআনের যেমন শানে নজুল আছে, হাদিসেরও শানে নজুল আছে। এটা বুঝতে হলে আপনাকে সিরাত জানতে হবে, তো জানতে হবে না? তো দেখুন, পড়াশোনা করছে না, যুব সমাজকে সারাদিন এইসব খেলা, এই জুয়া, এই যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা ব্যস্ত রেখেছে। এই যে ঢাকায় কয়দিন আগে আসলো একজন, দেখলেন না? 40-50 লাখ টাকা দিয়ে মানুষ তাদেরকে নিয়ে আসে। আর যখন একজন স্কলার আসবে, একজন আলেম আসবে, দায়ী আসবে, তাকে যখন হাদিয়া দেওয়া হবে, বলবে ধর্ম ব্যবসা শুরু করেছে, বলবে না? আমাদের সাইকোলজি চেঞ্জটা দেখেন, আমাদেরকে বস্তুবাদী বানিয়ে দেওয়া হয়েছে। আমি রিসেন্ট সময় যে কয়েকটা বই পড়েছি, এর মধ্যে একটা চমৎকার তথ্য পেয়েছি। সেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ডের মধ্যে এখন 3টা দর্শন খুব বেশি হাইলাইটেড। 3টা দর্শন, একটা হচ্ছে
এলিমিনেশন, ওরা ইংলিশে বলে এলিমিনেশন, মানে পুরো বিশ্ব থেকে ঈশ্বর বা স্রষ্টা বা আল্লাহ এই দর্শনটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখেন খেয়াল করে, পুরো বিশ্ব থেকে মানুষ এখন নাস্তিকতাকে প্রমোট করছে বেশি। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা সেক্টরে মানুষ এখন নাস্তিকতাকে প্রমোটটা বেশি করছে। এলিমিনেশন বলে এটাকে। আল্লাহর কনসেপ্টটাই সরাই দিবে। আল্লাহর কনসেপ্ট কে সরাবে? দাজ্জাল। আল্লাহর কনসেপ্ট কে সরাবে? কারণ দাজ্জালই তো বলবে আমি আল্লাহ। মানুষ যদি আল্লাহ থেকে না সরে যায় তাহলে দাজ্জালের উপাসনা করবে কিভাবে? বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা কি? একটা হচ্ছে মেটেরিয়ালিজম বলে, মানে